আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমার সেই রেসিপি নিয়ে যেটা আমি কালকে করছিলাম বাট সবার সাথে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। আসলে এটা হচ্ছে অথেন্টিক একটা কালাবোনা রেসিপি। আমি অ্যাকচুয়ালি তেমন কোনো এক্সপার্ট রাঁধুনি না, বাট তারপরে আমি যতটুকু পারি আমার সাধ্যের মতো আমি চেষ্টা করি, দেন আমি সবার সাথে শেয়ার করছি। এটা আমি এখন কালাভুনা রেডি করার জন্য মানে রান্না করার জন্য আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি মাংস ম্যারিনেট করার জন্য এখানে পেঁয়াজ রসুন পেস্ট, তারপর অল্প পরিমাণে হাইকো কালাভুনার মশলাটা দিয়ে দিচ্ছি। দেন এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি, লবণ হালকা 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট আর 1 চিমটি পরিমাণ আমি চিনি অ্যাড করেছি, যেটা না দিলে হয়ই না। আর এখানে টমেটো সস অ্যাড করেছি, এটা দিতেই হবে। আমার কাছে যেহেতু আমি সয়া সস ছিল না ডার্ক, তাই আমি দিতেও পারিনি। এটা দিলে আরও কালারটা সুন্দর আসে। এভাবে করে আমি ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিব। অ্যাকচুয়ালি আমার এই কালাভুনা এত সহজভাবে আমি করি আর এত শর্টকাটে হয়ে যায়, এটা খেতেও খুব ভালো লাগে। এটা আমার একটা ভাই খুব পছন্দ করে, সে বিদেশ বাইরে থাকে, দেশের বাইরে থাকে। তাই এসে যখন দাওয়াতে এসেছিল তাকে এটা করে দিয়েছিলাম, সে এত মজা পেয়েছে খেয়ে। সে বলল, আপু আমি তো চলে যাব, তুমি আমার জন্য করে দাও। দেন ও নিয়েও গেল এই কালাভুনার মাংসটা। খুব মজা খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এখন এখানে এই মেইন রেসিপি হচ্ছে এই সরিষার তেলে বাগার দেওয়া মাংস। এখন আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি আমি। দেন আমি এখানে কিছু মাংস দিয়ে চুলা একদম হাই করে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রায় 10 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। হাই একদম চুলা ফুল স্পিডে করে আমি এটাকে ঢেকে দেন আমি এখন সবগুলাই দিয়ে দিব। আমার হয়ে গিয়েছে মাংসটা। এই মাংসটা খেতে এত মজা বলার মতো না। আমি যতবারই মাংসটা রান্না করি কালাভুনা, আমার ভাইয়ের কথা মনে পড়ে। ও খেতে বেশি পছন্দ করে, আমার সবাই পছন্দ করে এই কালাভুনা। মনে হয় চট্টগ্রামের সবাই এই কালাভুনাটা খেতে পছন্দ করে। মনে হয় তেমন কেউ নাই যে এটা অপছন্দ করে, মেয়ে হোক ছেলে হোক, বড় থেকে ছোট সবাই পছন্দ করে। আমার তো খুব মজা লাগে। আর এটা পোলাও দিয়ে খেতে, খিচুড়ি দিয়ে খেতে খুব বেশি মজা, তাই আমি এটা করেছি। কালো ভুনাটা হয়ে গেছে খুব সুন্দর আর খুব শর্টকাট। আমি যখন দ্রুত কোনো কাজ করি আমি এভাবেই কালো ভুনাটা করে নিই, আর এত মজা হয় বলার মতো না। আমি হালকা একটু টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম, লবণ অ্যাড করেছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। আমি করার কোনো মশলাই অ্যাড করিনি, অল্প পরিমাণে আমি কালো ভুনা মশলা অ্যাড করেছি, যেহেতু আমরা জাল খেতে পারি না। আর আমি হাইকো কালো ভুনা মশলাটা ইউজ করছিলাম। আমার কালাভুনাটা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এভাবে সবাই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই তো আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। আল্লাহ হাফেজ।